হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো চলে আসলাম আরেকটি নিউ রেসিপি নিয়ে। তো আজকে আমি তৈরি করে দেখাবো ফুলকপির ডাঁটা দিয়ে ডাল ভাজা ভাজা চচ্চড়ি। এর জন্য লাগবে আমার প্রথমে ফুলকপি আমরা ইউজ করব না, আমার লাগবে এই ডাঁটাটা। এর জন্য ডাঁটাটা আমি ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে এভাবে ছুলে কেটে নিতে হবে। দেখুন আমি যেভাবে কাটছি এভাবে কেটে নেবেন। এই রেসিপিটা খুবই সিম্পল কিন্তু খেতে অসাধারণ একটি রেসিপি। আমি প্রথমে ট্রাই করে আপনাদের সাথে শেয়ার করি পরে। দেখুন এভাবে কেটে নিচ্ছি আমি। প্রথমে দিয়ে দিচ্ছি সাদা তেল কড়াইতে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, এরপরে দিয়ে দিচ্ছি জিরা রসুন বাটা, দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। আগে থেকে ধুয়ে কেটে রাখছি ফুলকপির ডাঁটা, সেটা আমি এখন দিয়ে দিব। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি মসুরির ডাল ধুয়ে রাখছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো মতন এভাবে কষিয়ে নিতে হবে। এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি, এই প্রসেসিংয়ে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, ফেলে দেওয়া জিনিসও এত অসাধারণ হয়ে যায় রান্না করতে জানলে। দেখবেন বাসার লোক এই রান্নাটা দিয়ে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবে। কখনো কোনো জিনিস ফেলানো যায় না, এমন একটি রেসিপি। অবশ্যই বাসায় ট্রাই করবেন সবাই। এরপর নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেব কিছু পরিমাণে হলুদ গুঁড়া, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর সবজির মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। সবজির মধ্যে গরম পানি ইউজ করলে সবজিটা তাড়াতাড়ি হয়ে যায় এবং স্বাদটা ভালো থাকে, এজন্য ইউজ করলাম। পানিটা ফুটে আসছে আমার, তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, তারপর ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে নিলাম। এরপর ডালটা আবার নেড়ে দিচ্ছি। নাড়াচাড়া হওয়ার পরে দেখব সবজি সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে। এমন সময় আমি আগে থেকে কেটে রেখেছিলাম জলপাইগুলো দিয়ে দিলাম। এভাবে নাড়াচাড়া করে দিতে হবে। তারপরে ধনেপাতা দেব, নিয়ে নিচ্ছি ধনেপাতা, দিয়ে এভাবে ছোট ছোট করে কেটে দিচ্ছি কুচিয়ে। পানিটা শুকিয়ে আসলে এই সময় দিয়ে দিবেন ধনেপাতা। এরপরে ভালো মতন মিশিয়ে দিতে হবে। ডালটি এভাবে আস্তে আস্তে থাকবে, না হলে স্বাদটা ভালো হয় না। এভাবে খেয়ে দেখবেন, দারুণ একটি স্বাদ পাবেন। তো আমার ডালটি রেডি হয়ে গেছে, আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিচ্ছি। এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সুমাজ কুকিং অ্যান্ড লাইফস্টাইলের সাথে থাকবেন, পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।